শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার চ্যানেলের শর্ট ভিডিওতে আজকে সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় সম্ভাব্য কাট অফ কত হতে পারে সেই সম্পর্কে আমার মতামত। আপনারা প্রত্যেকে ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন এবং আপনাদের কি মনে হচ্ছে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। অনেক পরীক্ষার্থী তারপর আমাকে ব্যক্তিগত মেসেজে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে যে একটা মোটামুটি রুটিন তৈরি করে দিতে, যেটা ডব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য আমরা ফলো করতে পারি। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এক একজন পরীক্ষার্থীর পড়ার ধরন আলাদা, পড়ার সময়সীমা আলাদা, পড়ার পছন্দের বিষয়পত্রগুলোকে সাজানোর ধরন আলাদা। তাও আমি মোটামুটি একটা আমার হিসাবে রুটিন তৈরি করে দিচ্ছি। যারা সেটা পছন্দ করবেন খুবই ভালো, যারা সেটার সাথে ভিন্নমত হবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কিভাবে পড়াশোনা করছেন, আপনারা কিভাবে রুটিন তৈরি করছেন সেটাও জানাবেন। তাহলে অন্য পরীক্ষার্থীদের সেগুলো বুঝে নিতে অনেকটা সুবিধা হয় বা কেউ সেগুলো চাইলে ফলো করতে পারে। দেখুন, আমার প্রথমেই একটা জিনিস মনে হয় যে আমি কোনো বিষয়পত্র একটানা পড়তে পছন্দ করি না। আমার সবসময় মনে হয় যে লেখার মধ্যে লেখাপড়াতে বৈচিত্র্য থাকা উচিত। এক সপ্তাহ ধরে একই বিষয় পড়ে যাচ্ছি, এটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি বিষয়গুলোকে সাজিয়েছি সবগুলো মিশিয়ে, এবং আমি ধরে নিয়েছি যে এক একজন পরীক্ষার্থী প্রত্যেক দিন মিনিমাম 7 ঘন্টা করে পড়াশোনা করবেন। ঠিক আছে, 7 ঘন্টাটাকে আমি ভাগ করেছি এইভাবে: সোম থেকে শনি 1.5 ঘন্টা যোগ 1.5 ঘন্টা, 3 ঘন্টা হলো, যোগ 1 ঘন্টা 4 ঘন্টা, যোগ 1.5 ঘন্টা যোগ 1 ঘন্টা, মানে হচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, সোমবার দিন 1.5 ঘন্টা বাংলা পড়বেন, মঙ্গলবার 1.5 ঘন্টা ইংরেজি, বুধবার 1.5 ঘন্টা বাংলা, বৃহস্পতিবার 1.5 ঘন্টা ইংরেজি, শুক্রবার 1.5 ঘন্টা বাংলা, শনিবার 1.5 ঘন্টা ইংরেজি। সোমবার 1.5 ঘন্টা সাইকোলজি অপশনাল সাবজেক্ট 1 নম্বর পেপার, মঙ্গলবার দিন বিকালবেলাতে 1.5 ঘন্টা সাইকোলজি অপশনাল, সাইকোলজি না, যেহেতু আমি সাইকোলজি অপশনালটা পড়াই চাই আমি সাইকোলজি বলছি, আপনার অপশনাল সাবজেক্ট 2 নম্বর। বুধবার দিন অপশনাল সাবজেক্ট 1 নম্বর পেপার, বৃহস্পতিবার দিন অপশনাল সাবজেক্ট 2 নম্বর পেপার, শুক্রবার দিন অপশনাল সাবজেক্ট 1 নম্বর পেপার এবং শনিবার দিন অপশনাল সাবজেক্ট 2 নম্বর পেপার। অল্টারনেট ডেতে পড়বেন এবং এটাও 1.5 ঘন্টা করে পড়বেন। তারপরে 1 ঘন্টা টাইম আপনি দেবেন সোম, বুধ আর শুক্র 3 দিন অঙ্কের জন্য দেবেন। বৃহস্পতি, মঙ্গল এবং শনি 3 দিন আপনি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর জন্য 1 ঘন্টা করে টাইম দেবেন। এরপরে সোমবার, বুধবার এবং শুক্রবার 1.5 ঘন্টা করে ইতিহাস পড়বেন। মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন 1.5 ঘন্টা করে ভূগোল পড়বেন। সোমবার, বুধবার এবং শুক্রবার 1.5 ঘন্টা করে পলিটি বা কনস্টিটিউশন পড়বেন। বৃহস্পতিবার, মঙ্গলবার এবং শনিবার 1.5 ঘন্টা করে ইন্ডিয়ান ইকোনমি পড়বেন। বাকি থেকে গেল আপনার 4 নম্বর পেপারটা। এই 4 নম্বর পেপারটা আপনার ছুটির দিন বা রবিবার দিন যেটা হয়, একদম পুরোপুরি আমরা তো উইকেন্ড বলি, রবিবার পড়বেন। ফিজিক্স কি কি বিষয় আছে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পরিবেশ বিজ্ঞান বা ইভিএস এবং টেকনোলজি, এতগুলো আছে। আমার মনে হয় 7টার জন্য প্রত্যেকটার পেছনে 1 ঘন্টা করে টাইম দেওয়া উচিত। এই হচ্ছে আপনার পুরো রুটিন, 7টার জন্য 7 ঘন্টা। তাহলে রুটিনটা কিরকম হলো: সোমবার দিন 1.5 ঘন্টা বাংলা, 1.5 ঘন্টা হচ্ছে আপনার অপশনাল সাবজেক্ট, 1 ঘন্টা ম্যাথামেটিক্স, 1.5 ঘন্টা ইতিহাস, 1.5 ঘন্টা পলিটি। মঙ্গলবার 1.5 ঘন্টা ইংরেজি, 1.5 ঘন্টা আপনার সেকেন্ড অপশনাল পেপার, 1 ঘন্টা জিআই বা রিজনিং, 1.5 ঘন্টা জিওগ্রাফি, 1.5 ঘন্টা ইন্ডিয়ান ইকোনমি। বুধবার দিন 1.5 ঘন্টা বাংলা, 1.5 ঘন্টা সাইকোলজি এই অপশনাল সাবজেক্ট ফার্স্ট পেপার, 1 ঘন্টা অঙ্ক, 1.5 ঘন্টা ইতিহাস এবং 1.5 ঘন্টা পলিটিক্যাল সায়েন্স বা পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। বৃহস্পতিবার দিন 1.5 ঘন্টা ইংরেজি, 1.5 ঘন্টা হচ্ছে আপনার অপশনাল সাবজেক্টের সেকেন্ড পেপার, 1 ঘন্টা জিআই, 1.5 ঘন্টা হচ্ছে জিওগ্রাফি এবং 1.5 ঘন্টা হচ্ছে ইকোনমি। শুক্রবার দিন 1.5 ঘন্টা বাংলা, 1.5 ঘন্টা আপনার অপশনাল সাবজেক্টের ফার্স্ট পেপার, 1 ঘন্টা অঙ্ক, 1.5 ঘন্টা ইতিহাস, 1.5 ঘন্টা পলিটি বা কনস্টিটিউশন। শনিবার দিন 1.5 ঘন্টা ইংরেজি, 1.5 ঘন্টা অপশনাল সাবজেক্টের সেকেন্ড পেপার, 1 ঘন্টা জিআই, 1.5 ঘন্টা জিওগ্রাফি, 1.5 ঘন্টা ইন্ডিয়ান ইকোনমি। শনিবার দিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, ইএনভিএস, জিকে এবং সিএ প্রত্যেকটা 1 ঘন্টা করে। এই হচ্ছে আমার ওভারঅল রুটিন। আমার মনে হয় এটা পড়লে আপনার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। এবার এই যে টাইম ফ্রেমটা আপনি পাচ্ছেন, ডেসক্রিপটিভগুলোর ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন লেখার, অপশনাল সাবজেক্ট আপনি প্রত্যেক দিন লেখার এবং ম্যাথ জিআইটা রোজ ঘড়ি ধরে প্র্যাকটিস করা। আমার মনে হয় এইটুকু যদি আপনি করতে পারেন, বাকি যে পেপারগুলো আছে সেগুলো তো আপনার হয়ে যাবে, প্র্যাকটিস না করে শুধু পড়লেও হয়ে যাবে। কিন্তু বাংলা এবং ইংরেজি
আপনি অবশ্যই লিখবেন। 1.5 ঘন্টা যদি পড়েন আপনি 1 ঘন্টা পড়বেন, আধ ঘন্টা লিখবেন। আর অপশনাল সাবজেক্টটাও তাই, 1 ঘন্টা পড়বেন, আধ ঘন্টা কিন্তু লিখবেন। আর ম্যাথ এবং জিআই প্রত্যেক দিন ঘড়ি ধরে 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। বাকিগুলো আমি আপনাকে লেখার কথা বলবো না, কিন্তু বাংলা, ইংরেজি, ম্যাথ, জিআই এবং অপশনালের পেপার 1, 2 এইগুলো আপনাকে লেখার কথা অবশ্যই বলবো। কারণ আপনাকে নিয়মিত যদি আপনি এগুলো না লেখেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। আমার মনে হয় এই রুটিনটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার সাফল্য অবশ্যই আসবে। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। হতেই পারে আমার পড়ার মাঝখানে 1-2 দিন আমি পড়তে পারলাম না, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলো বা কোনো একটা ঘটনা ঘটলো, আমি 2-3 দিন পড়তে পারলাম না, কিন্তু সার্বিকভাবে আপনি এই ধারাবাহিকতাটা মেনটেন করে চলুন, দেখবেন আপনার সাফল্য পুরোপুরিভাবে সুনিশ্চিত থাকবে। এবং আপনার এই সাফল্য সুনিশ্চিত করার জন্য আমি জুলাই মাসে জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্সকে কেন্দ্র করে একটা কম্বাইন্ড ব্যাচ ঘোষণা করব আমার চ্যানেলে। সেই লাস্ট ব্যাচ আমি 2023 সালে ঘোষণা করেছিলাম, তারপর থেকে আমি আর কোনো ব্যাচই শুরু করিনি। আবার এই 2026 সালে ঠিক করেছি যে একদম জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্সকে কেন্দ্র করে কম্বাইন্ড যে ব্যাচ সেটা চালু করব। সেটাতে আমি WBCS পুরো সিলেবাসটা একদম পড়িয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে 1। 2 নম্বর, যারা মনে করবেন WBCS এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল আমার কাছে নিতে চান, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা রয়েছে, ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন এবং সাইকোলজি অপশনাল পুরো স্টাডি মেটেরিয়াল আমি আপনাদেরকে প্রোভাইড করবো যাতে মেন্সের পরীক্ষা দিতে পারেন। যদি মনে করেন যে আপনারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, WBCS মেন পরীক্ষার জন্য 24টা বিষয়ভিত্তিক মক টেস্ট নেবেন, অথবা আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন, বা যদি মনে করেন যে এখন থেকেই আপনারা স্ট্যাটিক জিকে 3000+ MCQ স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে WBCS মেন্স এবং মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নেবেন, তাহলে প্রত্যেকটার ভিডিও আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে। সর্বশেষ পোস্টে ভিডিওর লিঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখে সেখানে ইমেল বা এখানকার ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।